আমরা মূলত এলইডি টিভি সার্ভিস করে থাকি। সনি, সামসুং, এলজি, তোশিবা, হাইসেন্স, ম্যাঙ্গো, জেবিকো, ওয়ালটন সর্বপ্রকারের এলইডি টিভি আমরা সার্ভিস করে থাকি। অনেকগুলো সমস্যা মাদারবোর্ডে, পাওয়ার সাপ্লাই, টিকন, ইনভার্টার, ব্যাকলাইট বেশিরভাগই সমস্যা হয়ে থাকে প্যানেল। আমরা খুব দ্রুত সময়ের সাথে খুব রিজনেবল প্রাইসে কাজ করে দেওয়ার চেষ্টা করে থাকি। এলইডি টিভি সব ধরনের সমস্যাই হয়, মাদারবোর্ড, পাওয়ার সাপ্লাই, টিকন। এর মধ্যে সবচেয়ে বেশি সমস্যাটা হয় প্যানেল। আমরা যে প্যানেলের যে কপগুলো আছে এগুলাতে গ্রিন দাগ আসে, কালো দাগ আসে, চুলের মতো চিকন। এগুলা এই যে বন্ডিং মেশিন এর মাধ্যমে এটি করা লাগে। আগে একটা সময় করা যেত না, এখন করা যায়। আসলে কাজ করে নিয়ে যেতে পারবেন। অনেক সময় আছে পুড়ে যায়, পুড়ে গেলে আপনার সাউন্ড আসতেছে, ফিচার আসে না, সবকিছু আসে, পাওয়ার আসতেছে, ফিচার আসে না, সেক্ষেত্রে প্যানেলের সমস্যা হয়ে থাকে। অনেক সময় আছে আপনার এই যে সাউন্ড আসতেছে, ফিচার আসতেছে না, সেক্ষেত্রে ব্যাকলাইটের সমস্যা হয়। আমাদের ভিডিও দিকে অনেক ভাইরা জিজ্ঞেস করে থাকে আসে ভাই আপনারা বলছেন হবে না কেন? দেখেন সব জিনিসেরই একটা শেষ আছে। আমরা মানুষ অনেকবার অসুস্থ হইতাছি, আবার দেখা যায় আমরা চিকিৎসার মাধ্যমে সুস্থ হইতাছি, একটা সময় কিন্তু আমরাও থাকবো না। আমাদের এখানে আসলে আপনারা একটা না একটা সলিউশন পাবেনই ইনশাআল্লাহ। 100 টিভি এক সপ্তাহে ঢুকছে, সেক্ষেত্রে 85-80টা হইতাছে, 10-15টা দেখা যায় হয় না, এগুলা একবারে ড্যামেজ হয়ে যায়। এগুলা করলেও করা যায়, সেক্ষেত্রে লংজিভিটি না হলে আমরা এগুলা করতে চাই না, করি না, আমরা বলে দিই। আর অনেক ক্ষেত্রে আছে বাচ্চারা বাসার বাড়িতে মার্বেল খেলে গুলি করে ডিসপ্লে ভেঙে, তো যেগুলা ডিসপ্লে ভেঙে পেলে এগুলা যদি নতুন মডেলের হয় সেগুলো ডিসপ্লে আপনারা লাগাইতে পারেন। ভালো মানের ডিসপ্লে লাগাইলে আবার দীর্ঘদিন আগের মতো করে চালাতে পারবেন। ডিসপ্লে লাগাইতে গেলে দেখা যায় আপনারা 1 লাখ বা 1 লাখের ঊর্ধ্বে একটা টিভি কিনছেন, তো সেক্ষেত্রে বর্তমানে আপনার কাছে বাজেট নাই আর একটা নতুন টিভি কিনার, সেক্ষেত্রে আপনি 3 ভাগের 1 ভাগ করে একটা টিভি আবার নতুনের মতো করে ডিসপ্লে লাগাই নিয়ে যেতে পারেন। এখন বজ্রপাতের দিন, বৃষ্টি বাদলের দিন আমরা যদি ডিস লাইনটা, কারেন্টের লাইনটা খুলে রাখতে পারি তাহলে টিভিটা অনেক সেফ থাকে। কাজে আমাদের এটা সম্ভব হয় না টিভিটা ওইটা মাল্টিপ্লাকে থেকে খুলে রাখা। যে পারে সে তো রাখবেন। তৃতীয় কথা হলো আপনারা গ্লাস ক্লিনার দিয়ে, তরল জাতীয় স্প্রে দিয়ে এই স্কিনটা ওয়াশ করবেন না। ওয়াশ করলে দ্রুত সমস্যাটা হয়, যতটুকু পারেন এই থেকে বিরত থাকবেন। আপনারা স্কিনে ময়লা হয় সেক্ষেত্রে আপনারা সব টিস্যু দিয়ে পরিষ্কার করে নিতে পারে। অনেক ক্ষেত্রে আছে গ্লাসের কার্বন একবারে হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পচে যায়, সেক্ষেত্রে সেটা ঠিক করা যায় না, দাগ থেকে যায়। তো আমরা আগের দিকে নিয়ে আসলে আমরা আগে পর্যবেক্ষণ করি, পর্যবেক্ষণ করার পরে দেখি যদি এটা হবে তাহলে আমরা কাস্টমারকে একটা আলটিমেট দিই। কাস্টমার যদি রাজি থাকে সেক্ষেত্রে আমরা করে দিই। যদি কাস্টমারের বাজেটে না হয় সেক্ষেত্রে আমরা কাস্টমারের এটা বে করে দিই, যেমন আছে তেমনই ফিটিং করে দিই। আমাদের এখানে একটা সুবিধা পাবে কাস্টমার ভাইয়ারা, আমরা যে 1 ঘন্টা 2 ঘন্টা বা আধা ঘন্টা লাগাই এটা পর্যবেক্ষণ করি, সেক্ষেত্রে আমাদের কোনো সার্ভিস চার্জ দিতে হয় না। আমরা পর্যবেক্ষণ করার পরে কাস্টমার ভাইদেরকে অবগত করি যে আপনারা এই টিভিটা এত টাকা লাগবে, আপনারা এটা কাজ করাবেন কিনা। যদি ওনারা সম্মতি হয়ে বলে হ্যাঁ ভাই আপনারটা কাজ করে দেন, সেক্ষেত্রে আমরা কাজ করে দিই। আর যদি বলে যে না ভাই এত টাকা বাজেট নেই আমার এটা ঠিক করাবার মতো, আমারটা আমি নিয়ে যাবো, সেক্ষেত্রে আমরা যেমনই আছে এমন বুঝাই দিয়ে দিই কাস্টমার ভাই। আমাদের এখানে অনেকদিন দেখা যায় অনেক আসতেছে, অনেকদিন কম আসে, সেক্ষেত্রে 10-12টা 15টা 20টা টিভি আসতেছে, বাসার একটা সৌন্দর্য টিভি। তো সেক্ষেত্রে আমরা এটা সাবধানের সাথে চালাবো। নষ্ট তো হবেই, সবকিছুরই একটা সময় নষ্ট হয় বা একটা সময় শেষ আছে। তো যে জায়গায় শেষ আছে এই জায়গায় আবার সলিউশন আছে। সমস্যা হলে আমাদের এখানে নিয়ে আসলে আমরা যথাযথ ভাবে চেষ্টা করি ঠিক করে দেওয়ার জন্য। আর ঠিক করলে আমাদেরও বেনিফিট, আপনাদেরও টাকাটা অনেকটা কনভেস হয়ে গেল। এই পেশার সাথে আমি ছোটবেলা থেকে জড়িত। যখন আমি ক্লাস করতাম বা তখন আমি টুকিনটাকি মোটর দিয়ে এটা দিয়ে অনেক কিছু বানাইতাম, চেষ্টা করতাম। সেক্ষেত্রে একটা সময় এটা এই পেশার সাথে আমি জড়িত হয়ে যাই। আর এখন ইনশাল্লাহ আমরা কাজ করতে করতে অনেকটা অভিজ্ঞ হয়ে গেছি, বলতে অনেকটা আমরা ধারণা হয়ে গেছে যে এই টিভিটা কোথায় থেকে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আমরা খুব দ্রুত সময়ের সাথে কনফার্ম করতে পারি যে এই টিভিটার সমস্যা, কারণ এটা আমরা প্রতিনিয়ত এই কাজটা করে যাচ্ছি। আর যে প্রতিনিয়ত যত বেশি গাটবে সে তত বেশি শিখবে। আমরা যেহেতু জানি যে এই সমস্যাটা ওই জায়গা থেকে হয়ে থাকে, তো সর্বপ্রথমে আমরা টিভিটা হাত দেওয়ার পরে ওই জায়গাতে হাত দিই যে এই জিনিসটা তো ওই জায়গা থেকে সমস্যা হয়ে থাকে। এই জন্য আমাদের কাছে খুব ইজি মনে হয়ে যাচ্ছে কাজটা। যে যেত করবে তারও অত জানা হবে, তখন তার কাছে বিষয়টা অত সহজ হবে। পেশা এমন একটা জিনিস অনেক দিকে নিয়ে যায়, বাট আমার এই দিকে অনেকটা আগ্রহ ছিল, এই বিদায় আমি এই লাইনে আসার। সবকিছুরই প্রথম একটু কষ্ট আছে, কষ্ট ছাড়াই সাফল্য অর্জন করতে পারবেন না। যখন আপনি একটা ব্যবসা দিবেন তখন আপনার কাছে এত ইনভেস্ট থাকবে না। এই ব্যবসাটা কিন্তু শুরুতেই দেওয়া যায় না। আগে কোনো দোকানে ঢুকতে গিয়ে আপনি কাজ সম্পর্কে জানতে হবে, কাজ বুঝতে হবে, দেখতে হবে, তারপরে আপনি একটা সময় ব্যবসা দিতে হবে। এগুলা টিভি কোনোটা 10 মিনিটে হচ্ছে, কোনোটা 20 মিনিটে, আধা ঘন্টা, 2 ঘন্টা, 3-4 ঘন্টা সময় লাগে। অনেকটা আছে একদিন সময় নেই, কাজের উপরে ডিপেন্ড করে, সমস্যার উপরে ডিপেন্ড করে। কোনোটা খুব দ্রুত সময়ের সাথে হয়ে যায়, আর আমরা সবসময় দ্রুত সময়ের সাথে দেওয়ার চেষ্টা করি, কারণ সবারই সময়ের মূল্য আছে। একজন যদি এক জায়গা থেকে নিয়ে আসার পরে যদি বৈশা থেকে নিয়ে যেতে পারে তাহলে ওনারা সন্তুষ্ট থাকে। আমরা সবসময় সন্তুষ্ট রাখার চেষ্টা করি। আমরাও যদি নগদে করে দিয়ে দিতে পারি তাহলে আমরা নিজেদেরকে সন্তুষ্ট মনে করি। গ্রাহকরা বেশিরভাগই ভুল করে হয়তো অনেকটা লুজ মাল্টিপ্যাকে টিভিটা লাগায় রাখে। আর দ্বিতীয়ত বেশি সমস্যাটা করে হলো পানি স্প্রে, গ্লাস কিনার, এগুলা দিয়ে মুছেই সমস্যাটা হয়। আমাদের লোকেশনটা হলো ঢাকা বঙ্গবন্ধু স্টেডিয়ামের দোতলায় 154 নম্বর দোকান HR ইলেকট্রনিক।